মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমি যখন ওই হোটেলে ওই ঘরের সামনে গিয়ে পৌঁছই তখন ওই শাকচুনিটা ফোনে ছিলেন, আর আমি স্পষ্ট মিস্টার রায় বলতে শুনি, আমি তোমাকে কথা দিচ্ছি মা, তোমার এই গর্বের জায়গাটা যাতে অক্ষুণ্ণ থাকে তার জন্য আমি প্রাণপণে চেষ্টা করব। আমার উপর এইটুকু বিশ্বাস রেখো। কি অধিকার দিয়েছে তোমাকে আমাকে মা বলে ডাকার? আমি তো এখনো এই মিত্তির বাড়ির বউ হয়ে উঠতে পারিনি। এই বালাগুলো মায়ের। এতদিন আমি ছিলাম মিত্তির বাড়ির বড় বউ, আজ থেকে তুমি মিত্তির বাড়ির বড় বউ, বড় বউ, বড় বউ। মা চণ্ডী, মায়ের এই আশীর্বাদের মানটা যেন আমি রাখতে পারি। ওমা, জুনিয়র মিত্তির বাবু কোথায় গেলেন? নিচে তো ওনাকে দেখলাম না। যাই একবার হাতটা দেখে আসি। আপনি দিনের পর দিন মাকে ঠকিয়ে চলেছেন, আপনাদের বৈবাহিক সম্পর্কটাকে অসম্মান করে চলেছেন। কিসের জন্য? অন্য একজন মহিলার জন্য, একজন মহিলার জন্য, একজন মহিলার জন্য। আপনি এখানে? আমি আপনাকে বাড়িতে না পেয়ে এখানে এলাম। আপনি এখনো রেগে আছেন জুনিয়র? তো রেগে থাকাটা জাস্টিফাইড নয় জোনাকি। দোষটা জাস্টিস অজয় মেটারের জোনাকি। সেখানে তুমি বাইরে একজনের কাছে এক্সপ্লেনেশন চাইতে যাচ্ছ। এতে আমার মাকে কতটা অপমানিত হতে হলো বলো তো? এটা বাড়াবাড়ি নয়। আমি বারবার আটকানোর চেষ্টা করলাম, কিন্তু না, তোমার জেদটা প্রায়োরিটি পেল। আপনি ভাবলেন কি করে যে মাকে কেউ অসম্মান করবে আর সেটা সহ্য করে আমি চলে আসব?
আমিও উল্টে একটা চ্যালেঞ্জ দিয়ে এসেছি যে জট সাহেব আর মায়ের জীবন থেকে ওকে সরে যেতেই হবে। বাহ, তুমি একজনকে চ্যালেঞ্জ করে এসছো যে উনি যেন জাস্টিস অজয় মিটারের সাথে দেখা না করেন, আর উনি তোমার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে নিয়েছেন। এতে আমার মায়ের সম্মানটা ফিরে আসবে জোনাকি। ইউ থিঙ্ক ইটস দ্যাট ইজি? হ্যাঁ, এই বুদ্ধি নিয়ে চলো তুমি। পাথরটা দিন তো। কি করবে? চাইছি তো, দিন না। দেখুন, জলে একটা ছোট্ট নুড়ি পাথর ফেললাম তো, পুরো পুকুরের জলেই কিন্তু আলোড়ন হলো। আমি যে চ্যালেঞ্জটা দিয়ে এসেছি সেই খবরটা রঘুরাই পর্যন্ত পৌঁছবেই। তুমি আবার রঘুরাইকে টানছো এইসবের মধ্যে কেন? আমি টানছি না, উনি এর মধ্যেই আছেন। কেন জানেন? কারণ আমি যখন ওই হোটেলে ওই ঘরের সামনে গিয়ে পৌঁছই, তখন ওই শাকচুনিটা ফোনে ছিলেন, আর আমি স্পষ্ট মিস্টার রায় বলতে শুনি। আর জজ সাহেব ওই রঘু ডাকাতের সাথেই ছিলেন। ফোনে খুব খুব চাপ দিচ্ছিলেন উনি, এই নিয়ে ঝগড়াঝাটি হচ্ছিল। মিস্টার রায় কি বলছেন বলুন তো? চাপ দেবো না? আরে বাবা, আমাকেও তো জানতে হবে যে আমাদের রিলেশনটা ঠিক কোন দিকে এগোচ্ছে। মিস্টার রায় মানে রঘু রায়? শিখা শাকচুনিটার ওই রঘু রায়ের সাথে যোগাযোগ আছে? জজ সাহেবকে ফাঁদে ফেলে যে রঘু রায় মজা নিচ্ছে, এটা জলের মতো পরিষ্কার। এত এক্সপ্লেনেশনের কোনো দরকার নেই জোনাকি। একটা রিলেশনশিপ যেটার কোনো ভ্যালিউ নেই, যেটা এক্সিস্টই করে না, সেটাকে তুমি ক্যারি ফরওয়ার্ড করতে ইনসিস্ট করছো কেন? কেন কি তুমি দাদুকে একটা কথা দিয়ে এসছো? ওয়াও, স্টপ বিং সো সেলফিশ জোনাকি। এই মিত্তির বাড়ি, জজ সাহেব আর মায়ের এই সম্পর্কটা সব কিন্তু ওতপ্রোতভাবে জড়িত জুনিয়র মিত্তির বাবু। ওনারা স্বামী স্ত্রী, ওনাদের সন্তান আপনি। এই মিত্তির বাড়ি, আমাদের পরিবার, সব কিন্তু একটা সুতোয় বাঁধা জুনিয়র মিত্তির বাবু। আর বাইরের কোনো শত্রু তো চাইবেই এই সুতোটাকে ছিঁড়ে ফেলার। একটা টান মারলেই কিন্তু আমরা সবাই কাত হয়ে পড়বো জুনিয়র মিত্তির বাবু। যদি আমরা একজোট হয়ে না থাকি, যদি আমরা একে অপরের সাথে জুড়ে না থাকি। নিজের ঘরের লোকের মধ্যেই যখন দোষ, তখন বাইরের লোককে দোষী করে কি লাভ হবে বলো তো? তুমি হয়তো ইমোশনালি ক্যারিড অ্যাওয়ে হয়ে যাও, কিন্তু আমি হই না। তাই আমি তোমাকে বোঝানোর চেষ্টা করছি, যেটা করছো একদম ঠিক করছো না জোনাকি। সো প্লিজ ডোন্ট ডু দিস। দেখুন, আমাদের যে বিয়ে হয়েছে সেটা তো আপনি মানবেন। কত বউরা তো কত কিছু চায় বলুন। আমি তো কোনোদিন কিচ্ছু চাইনি, কিন্তু আমি একটা জিনিস চাইবো, আপনি আমায় দেবেন? এইসব ইমোশনাল ব্ল্যাকমেল করে আমাকে কোনো লাভ হবে না জোনাকি, প্লিজ ডোন্ট ডু দ্যাট। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।